আজকে বাংলাদেশের উপরে যখন নিরপরাধ মানুষের উপরে জুলুম বেড়ে গেছে, আলেম ওলামাদের উপরে জুলুম বেড়ে গেছে, নিরপরাধ মানুষের উপরে অত্যাচার বেড়ে গেছে, কোরআনের পাখিদের খাঁচাই বন্দি করেছে, আলেমদের বিনা কারণে গ্রেপ্তার করে জেলে বন্দি রেখে ফাঁসির দড়ি ঝুলাইয়া অনেকে হত্যা করে বিদায় করেছে, ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে একের পরে এক গজব নাজির হওয়া শুরু হয়েছে। এই রাসেল ভাইপার সাপ এত বিষাক্ত, এই সাপ যদি আপনাকে দংশন করে, আপনাকে কামড় দেয়, আপনি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবেন। তার কারণ হলো এই সাপ কামড় মারলে চিকিৎসা দেওয়ার মতো কোনো ঔষধ বাংলাদেশে সহিহ হাদিসের মধ্যে রাসূল বলেন, তোমরা রাসেল ভাইপার শুধু নয়, সমস্ত বিষধর সাপ বিচ্ছু এমনকি হিংস্রধর প্রাণী বাঘ ভাল্লুক সিংহ এদের থেকে রক্ষা পাইতে হলে একটা দোয়া পড়বা। সেই দোয়াটা হলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা নতুন করে গজব আসতেছে, যার নাম হলো রাসেল ভাইপার। টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট খুললেই আপনারা দেখতে পারছেন। এই রাসেল ভাইপার সাপ এত বিষাক্ত, এই সাপ যদি আপনাকে দংশন করে, আপনাকে কামড় দেয়, আপনি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবেন। তার কারণ হলো এই সাপ কামড় মারলে চিকিৎসা দেওয়ার মতো কোনো ঔষধ বাংলাদেশে নাই। অ্যান্টিভেনম নামে যেই মেডিসিন বাংলাদেশে আছে, সাপ কামড় দিলে মেডিসিন ব্যবহার করলে বিষ চলে যায়, কিন্তু রাসেল ভাইপার এমন একটা সাপ, এই সাপ কামড় দিলে তার ভ্যাকসিন এখন পর্যন্ত বাংলাদেশ বের করতে পারে নাই। আজকে বাংলাদেশের পর্দা যমুনা চর অঞ্চলগুলোতে, এইদিকে চাপাই রাজশাহীতে, ঢাকার কাছে মানিকগঞ্জ জেলা সহ বাংলাদেশের চতুর্দিকে এই রাসেল ভাইপার সাপ ছড়িয়ে পড়তেছে, মানুষদেরকে দংশন করতেছে, কৃষকদেরকে কামড়াচ্ছে। আজকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই রাসেল ভাইপার সাপ কেন আসলো? এই বাংলাদেশের রাসেল ভাইপার সাপ আসার কারণ কি? একটা কথা মনে রাখবেন, কোনো কিছু এমনিতে হয় না। আল্লাহর কোরআন বলে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের দুই হাতের কামাই। সব মানুষের দুই হাতের কি? এই পৃথিবীর মধ্যে সাপ নাজিল করেছিল আল্লাহ তাআলা ফিরআউনের উপরে গজব দিয়ে। ফিরআউন যখন জনগণের উপরে জুলুম করেছিল, নিরপরাধ মানুষকে হত্যা করেছিল, ওই ফিরআউনের জামানায় আল্লাহ সাপ দিয়ে, বিচ্ছু দিয়ে, ব্যাং দিয়ে একটার পরে একটা গজব নাজিল করেছিল। আজকে বাংলাদেশে রাসেল ভাইপার সাপ কেন আসলো? এমনিতেই আসে না, এটা হলো মুসলমানদের উপরে গজব। আজকে বাংলাদেশের উপরে যখন নিরপরাধ মানুষের উপরে জুলুম বেড়ে গেছে, আলেম ওলামাদের উপরে জুলুম বেড়ে গেছে, নিরপরাধ মানুষের উপরে অত্যাচার বেড়ে গেছে, কোরআনের পাখিদের খাঁচাই বন্দি করেছে, আলেমদের বিনা কারণে গ্রেপ্তার করে জেলে বন্দি রেখে ফাঁসির দড়ি ঝুলাইয়া অনেকে হত্যা করে বিদায় করেছে, ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে একের পরে এক গজব নাজির হওয়া শুরু হয়েছে। এত আযাব কেন আছে? এত গজব কেন আছে? আমাদেরকে গবেষণা করে বের করতে হবে। বাংলাদেশ শুধু নয়, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, তার সম্মান করতে পারি নাই। 13 বছর খাঁচাই বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে। নিরপরাধ মানুষের উপরে জুলুম অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে গেছে, আল্লাহ একদিকে রাসেল ভাইপার দিয়া, টার্নেডো দিয়া, জলোচ্ছ্বাস দিয়া, করোনা দিয়া, মহামারী দিয়া, সিলেটে বন্যা দিয়া একের পর এক গজব আমাদের মধ্যে নাজিল করতেছে। এখান থেকে যদি বাঁচতে চাই, ফিরআউনের আচরণ বাদ দিয়ে আমাদেরকে জনগণের সাথে ভালো আচরণ করা লাগবে। দেশের শাসকরা যখন ফিরআউন হয়, শাসকরা যখন অত্যাচারী হয়, তখনই আল্লাহ আসমান এবং জমিন থেকে বিভিন্ন আযাব এবং গজব নাজিল করে। এই রাসেল ভাইপার সাপ যেন যেন সাপ নয়। এক সাপের মধ্যে 6 প্রকারের বিষ আছে। কয় প্রকার? এক এক সময় এক এক বিষ ধারণ করে। বাংলাদেশের যত সাপ আছে, প্রত্যেকটা সাপ এমনিতেই কামড় দেয় না, দংশন করে না। কেউ যদি তাদেরকে আক্রমণ করে, মারতে যায়, তখন তারা কামড় দেয়। কিন্তু রাসেল ভাইপার এমন সাপ, ওকে মারার দরকার নাই, আক্রমণ করার দরকার নাই। 20 হাত দূরে থেকে মানুষের গন্ধ পাইলে ও নিজেই যাই আক্রমণ করে। তাহলে কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর বোঝার চেষ্টা করবেন। এখান থেকে যদি আমরা বাঁচতে চাই, অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। আর 2 নম্বর, আমার নবীজি মুসলিম শরীফের 2708 নম্বর হাদিসের মধ্যে বলে এমন একটা দোয়া আছে, এই দোয়া যদি আমরা আমল করি, এই দোয়া যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা সাপ বিচ্ছু থেকে, রাসেল ভাইপার থেকে আমাদের হেফাজত করবে। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দোয়াটা আমাদের জানার দরকার আছে না নাই? মুসলিম শরীফের 2708 নম্বর হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে রাসূল বলেন,
তোমরা রাসেল ভাইপার শুধু নয়, সমস্ত বিষধর সাপ বিচ্ছু এমনকি হিংস্রধর প্রাণী বাঘ ভাল্লুক সিংহ এদের থেকে রক্ষা পাইতে হলে একটা দোয়া পড়বা। সেই দোয়াটা হলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটা তোমাদের পড়তে হবে। এই দোয়া যদি আমরা মুখস্থ করি আমাদের কি গুনাহ হবে না? জোরে বলেন গুনাহ হবে না? সবাই আমার সঙ্গে কি বলতে রাজি আছেন? সবাই বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। হে আল্লাহ, বিষধর সকল জন্তু, বিষধর সাপ, বিষধর প্রাণী, সকল হিংস্র প্রাণী থেকে আমাদেরকে আপনার কালেমার ওসিলায় রক্ষা করুন। সকলে বলেন আমিন। এটা একেবারে সহিহ হাদিসের আমল, বানানো দোয়া না। বাংলাদেশে বিভিন্ন দোয়া আছে বানানো দোয়া। এটা মুসলিম শরীফের ৭৮০ নম্বর হাদিসে ডাইরেক্ট এসেছে। এই দোয়া আমরা সবাই মুখস্থ করে নেব, আমল করার চেষ্টা করব, আল্লাহ আমাদের হেফাজত করবে। তবে শর্ত হলো আগে জুলুম বন্ধ করা লাগবে। কি বন্ধ করা লাগবে? আপনি জুলুমও চালাবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন, ওই দোয়া কবুল হবে না। আল্লাহর থেকে জুলুম বন্ধ করে যদি আপনি কোরআন সুন্নাহর বিধান মেনে চলেন, আল্লাহ বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন সুন্নাহ মেনে চলবে এদের ভয় নাই, কোনো টেনশন নাই, এদের নিরাপত্তা আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। সুতরাং আমরা দোয়া করে রাসেল ভাইপার জীবাণু থেকে, ভাইরাস থেকে, বিষধর সাপ থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক, বলেন আমিন।